2024 আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যাকাণ্ড। 2024 সালের 9 অগাস্ট সকাল 9:30টা নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যা। তারিখ 9 আগস্ট 2024। ঘটনাস্থল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ধরন ধর্ষণ, হত্যা। তদন্ত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। গ্রেফতার 3। অভিযোগ ধর্ষণ ও হত্যা। পটভূমি 9 আগস্ট 2024 তারিখে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। রাত 3টা থেকে 6টার মধ্যে ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। ভুক্তভোগী ছিলেন একজন পোস্টগ্রাজুয়েট শিক্ষানবিশ ডাক্তার, যিনি ওই রাতে ডিউটিতে ছিলেন। ভোরের দিকে হাসপাতালের সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায়। অটোপসি রিপোর্টে জানা যায় যে ভুক্তভোগীকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। তার গলায় অস্থি ভেঙে যাওয়া, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গে গুরুতর আঘাতের লক্ষণ ছিল। এছাড়াও তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল, যা যৌন নির্যাতনের প্রমাণ বহন করে। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। এই ঘটনার মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সাথে যুক্ত একজন সিভিক ভলান্টিয়ার, সঞ্জয় রায়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে ডাক্তার এবং নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন। এই ঘটনাটি সারা দেশের নারীদের নিরাপত্তা বিষয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে এবং অনেকেই তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করেছেন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই মামলাটি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে এবং তদন্তের ওপর নজরদারি করছে। পুলিশি তদন্ত ও গ্রেপ্তার। এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে, তবে সন্দেহভাজনদের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে দণ্ডবিধির 376 ধর্ষণ এবং 302 খুন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলন ও প্রতিক্রিয়া। এই ঘটনার পরপরই হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এছাড়াও কলকাতা সহ সারা দেশের নারীরা মেয়েরা রাত দখল করো আক্ষ গার্লস ক্লেম অফ দি নাইট শিরোনামে একটি প্রতীকী মিছিল করে। পুলিশের তরফ থেকে সেমিনার হলের ভাঙচুর নিয়ে গুজবের ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে স্থান পেয়েছে এবং সারা দেশে বিশেষ করে চিকিৎসাগত পেশার সঙ্গে জড়িত সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়ন এবং নিহতের সহকর্মীরা সঠিক বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা উন্নতির দাবি করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এর প্রতিক্রিয়া হিসাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার সঙ্গে দেখা করেন এবং ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে একটি বিশেষ কেন্দ্রীয় আইন প্রবর্তন করার কথা বলেন। তারা হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করারও আহ্বান জানান। অপরাধের পর সারা দেশে চিকিৎসা কর্মীদের নিরাপত্তা বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে আবাসিক ডাক্তারদের ব্যাপক প্রতিবাদ এবং ধর্মঘটের প্রতিক্রিয়ার পরে এই আবেদনটি করা হয়েছিল। বেআইনি বলে অভিহিত করে এবং ভবনের চারপাশে ব্যারিকেড তৈরি করে। ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠি চার্জ করে, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার পরে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। এই অভিযানের পর বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। নবান্ন অভিযান সমাবেশের সময় সহিংসতা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের দমনপীড়নের পরে বিজেপি 28শে আগস্ট পশ্চিমবঙ্গে 12 ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ ঘোষণা করে।
ধর্মঘটের কারণে মূলত কলকাতায় রেল ও সড়ক পরিবহন পরিষেবা প্রভাবিত হয়। তৃণমূল কংগ্রেস, টিএমসি এবং বিজেপির কর্মীদের মধ্যে দিনভর সহিংসতা হয়। 2রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিমুখে মিছিল করেন। পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের সামনে ব্যারিকেড দেওয়ায় চিকিৎসকেরা রাস্তাতেই বসে পড়েন। রাজ্য সরকারের সমালোচনা। তৃণমূল কংগ্রেস, টিএমসি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবার জন্য সমালোচিত হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশকে ঘটনার জন্য সরাসরি দায়বদ্ধ বলে অভিযুক্ত করে, দাবি করে যে 14ই আগস্ট রাতের ভাঙচুর এই অপরাধ সংক্রান্ত প্রমাণ নষ্ট করার জন্য টিএমসি গুন্ডা দ্বারা সংঘটিত হয়েছিল। টিএমসি সাংসদ মহুয়া মৈত্র তার দল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনাকে চাপা দেওয়ার সাথে জড়িত এমন কোনো অভিযোগ অস্বীকার করেছেন এবং এই ধরনের দাবিগুলিকে সম্পূর্ণ ভ্রান্ত এবং অন্যায় বলে অভিহিত করেছেন। রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিদের মধ্যে হৃতিক রোশন, কারিনা কাপুর খান এবং আলিয়া ভাট তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ক্ষোভ জানিয়ে পোস্ট করেছিলেন, নির্যাতিতার জন্য ন্যায় বিচারের আহ্বান জানিয়েছিলেন। অন্যান্যরা যেমন সৌরভ গাঙ্গুলি এবং মোহাম্মদ সিরাজ অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এই মামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছেন। 2024-এর 28শে আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। ঘটনাটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে, যার ফলে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রতিবাদ এসেছিল।